একের পর এক মাছ কেটে যাচ্ছেন নিখুঁতভাবে। স্পর্শেই বুঝে ফেলেন মাছের আকার, ধরন, কোথায় কাটতে হবে। যেন চোখ দিয়েই সব দেখছেন তিনি। কিন্তু অবাক করা বিষয় হল, জুলহাস দেখতে পান না। তার চোখে কোনো আলো নেই বহু বছর ধরে। অবিশ্বাস্য শোনালেও এমন দৃশ্যই প্রতিদিন দেখা যায় রাজধানীর ফকিরাপুল মাছ বাজারে। ফকিরাপুল মাছ বাজার, চারিদিকে বরফ গলা পানির গন্ধ, মাছের আঁশ, বিক্রেতাদের হাঁক ডাক আর ধারালো বটির শব্দ। সেই ভিড়ের মাঝখানে কাঠের ছোট্ট একটা পাটাতনের ওপর বসে আছেন জুলহাস ব্যাপারী। সামনে বিশাল এক ধারালো বটি। পেশা তার মাছ কাটা। মাছ কেটে জীবিকা নির্বাহ করেন তিনি। ২৫ বছর ধরে ফকিরাপুল বাজারে এ কাজ করছেন তিনি। প্রথম দেখায় বোঝার উপায় নেই এই মানুষটি দৃষ্টিহীন। ছোটবেলায় হারিয়েছিলেন চোখের দৃষ্টি। সেই সঙ্গে হারিয়ে যায় পরিবার, স্বাভাবিক জীবন, নিরাপত্তা। জীবন তাকে ঠেলে দিয়েছিল কঠিন এক বাস্তবতার সামনে। চোখের আলোটা আস্তে আস্তে নিভে গেল, রক্ত হয়ে গেছে গাড়ি। আগেও কম দেখছি, যেগুলো আর কি লাস্টে লাইট মালা যাস বাড়িতে আলো ক্লিয়ার পাইছি। এখন আর কোনো ক্লিয়ার পাই না, এখন খালি দেই অন্ধকার, ধুমা, কুয়াশা কুয়াশা। অন্ধ চোখ নিয়েই করে যাচ্ছেন বাপ দাদার পুরনো পেশা এই মাছ কাটার কাজ। ছোটবেলায় বাবার কাছেই শিখেছিলেন মাছ কাটা। সেই শেখাটাই একসময় হয়ে ওঠে তার বেঁচে থাকার একমাত্র পেশা। তারপর কেটে গেছে প্রায় ২৫ বছর। এই ব্যবসাটা আমার ১৪ খানদানের ব্যবসা। আমার দাদাই করছে, আমার বাপে করছে, আমি করতে আছি। ব্যবসায়ী আমার এটা। প্রতিদিন দুপুরে বাজারে আসেন জুলহাস। ঘন্টার পর ঘন্টা বসে কাটেন ছোট বড় নানা মাছ। ধারালো বটির আঘাতে কতবার যে হাত কেটেছে সে হিসেব তার জানা নেই। হ্যাঁ, এই যে কাছে, এই যে ২৬টা বড়ি, ১ উইকেট ঢুকেছিল বড়ির আগা। এই যে এখন ওই একটা আইডিয়ার অনুমানে। মাছ কাটার মজুরি খুব বেশি না। কেউ দেয় ২০ টাকা, কেউ ৩০। খুশি হয়ে অনেকে বাড়তি বকশিসও দেন। স্পর্শেই বুঝে ফেলেন কোনটা ৫০ টাকার নোট আর কোনটা ১০০ টাকার। দিন শেষে আয় হয় যৎসামান্যই। আক্ষেপ করে বলেন, আগের মতো আর আয়ও নেই তার। এখন বর্তমানে ১০০ টাকা আমি তো জীবন বই নিয়ে যাই। ১১টায় বইছি, এই যে ১১টায় বইছি, ২০ টাকা কামাই করছি। এই যে বইয়া করে কি লইবেন আমার ডাব, আমার কপালে যাচ্ছে তাই হবে। এই সামান্য আয়েই চলছে তার জীবন। ফকিরাপুল বাজারে তাকে সবাই চেনে। এখানে কেউ তাকে দয়া করে না, বরং সম্মান করে। যেখানে স্বাভাবিক মানুষও ধারালো বটির সামনে ভয় পায়, সেখানে চোখে আলো না থাকা জুলহাস প্রতিদিন নির্ভয়ে কেটে যাচ্ছেন একের পর এক মাছ। অনেকের দাবি, স্বাভাবিক মানুষের থেকেও ভালো মাছ কাটেন জুলহাস। চোখে দেখে না, চোখে না দেখলেও তো কইরা খাইতে হইব। নাইলে এইটা ছাড়া যদি অন্য কিছু করবার চায় তো ভিক্ষা ছাড়া কোনো পথ নাই। ভিক্ষা কইরা খাইতে হইব। আর এইটা কইরা খাইতেছে, কেউর কাছে হাত পাতে না। ধরেন যা পাইলো, নিজের জীবনটা তো বাঁচলো। গুড়া টুড়া মাছ কাটে, আম্মর তো ভালো কাটে। আমরা গুড়া মাছটা যেই মাছটা না কাটতে পারি, উনি সেই মাছটা কাটতে পারে। চোখে অন্ধকার থাকলেও থেমে নেই জুলহাসের জীবন। প্রতিদিন ধারালো বটি হাতে লড়াই করছেন বাস্তবতার সঙ্গে। সংগ্রাম, দক্ষতা আর আত্মবিশ্বাস দিয়ে তিনি যেন প্রমাণ করে চলেছেন শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষকে এগিয়ে নেয় তার ইচ্ছাশক্তি।